আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মথুরা থেকে বৃন্দাবনের তো দূরত্ব বেশি নয়, মাত্র কয়েক কিলোমিটার। তাহলে কয়েক কিলোমিটার যদি মথুরা বৃন্দাবনের দূরত্ব হয়ে থাকে, কর্তব্য রক্ষার জন্য কৃষ্ণ মথুরায় গেলেন, কর্তব্য সম্পাদন যেহেতু হয়ে গেল, কেন তিনি মথুরা থেকে বৃন্দাবনে ফিরে আসলেন না? প্রশ্ন আসতে পারে কি পারে না? এই প্রশ্নের উত্তর জানলে আপনি শঙ্খকে স্বর্ণ দ্বারা কেন বাঁধানো যাবে না বুঝতে পারবেন। আচ্ছা, তা না হয়ে মেনে নিলাম তিনি আসতে পারেননি, তাহলে মাঝে মাঝে এসে আবার চলে যেতে তো পারতেন। মাঝে মাঝে আসলেন আবার চলে গেলেন। আচ্ছা, তাও যদি না করলেন, তাহলে কৃষ্ণের তো দুই মা দুই বাবা, তাহলে নন্দ মহারাজ আর যশোদাকে তিনি মথুরার রাজভবনে নিয়ে বসুদেব দেবকীর সঙ্গে একসঙ্গে রাখলেও তো পারতেন, একসঙ্গেও তো রাখতে পারতেন। তা না হয়ে মেনে নিলাম যদি তার মথুরা ভালো না লাগে, তাহলে দেবকী বসুদেবকে এনে তো বৃন্দাবনেও থাকতে পারতেন, এমনও তো হতে পারত। তাহলে কেন এই কার্য হলো না? কেন এই কার্য হলো না? কেন ভগবান এই কার্যটা করলেন না? মনে রাখতে হবে, এই উত্তর জানতে গেলে আপনাকে এই বিষয়টা আগে জানতে হবে। গীতার একটা শ্লোক, ইয়া ইয়াতা মাং প্রপদ্যন্তে তাং স্ততাইব ভজাম্যহম মম বার্ত অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস। চতুর্থ অধ্যায় 11 নম্বর শ্লোক। যে আমাকে যেভাবে আরাধনা করে, ভালো করে বুঝবেন, যে আমাকে যে ভাবে, ভাব মানে কি? ভাব শব্দের অর্থ কি? যেমন তার সঙ্গে তার কত ভাব, ভাব মানে সম্পর্ক, ভাব মানে ভালোবাসা, ভাব মানে প্রীতি। যে ভাবে, ভাব কয়টা? 5টা, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। যে ভাবে আমাকে আরাধনা করে আমি তাকে সেইভাবে পুরস্কার দান করি। যেখানে প্রীতি ভালোবাসা বেশি, মানুষ তো সেখানেই থাকতে চায় গো। মানবের স্বভাব কি? যেখানে অধিক প্রীতি সেখানেই তিনি থাকতে চান। কিন্তু ভগবানের ক্ষেত্রে তা নয়। ভগবানের সঙ্গে যে যতটুকু প্রীতি বিনিময় করেন, ভগবান তাকে অনুরূপ প্রীতি প্রদান করেন। কেউ যদি কম প্রীতি আস্বাদন করে ভগবানের সঙ্গে, ভগবান তাকে ঠিক তদ্রূপ প্রীতি প্রদান করেন, সেখানে তিনি কখনো গাফিলতি করেন না। মানবের ক্ষেত্রে আলাদা। সন্তান যদি মায়ের থেকে মাসির কাছে বেশি আদর পায়, যত্ন পায়, ভালোবাসা পায়, সন্তান মাসির কাছেই থাকতে চায়। কিন্তু ভগবানের ক্ষেত্রে আলাদা। ভগবান বলছেন যে আমার সঙ্গে যতটুকু প্রীতি বিনিময় করে আমি তার সঙ্গে তদ্রূপ প্রীতি বিনিময় করি। শ্রী বৃন্দাবনের প্রিয়জনের প্রীতির তুলনা জগতে নাই। তাই বলে মথুরার ভক্তদের কেউ ছোট করে দেখা যাবে না। আমরা দেখেছি কৃষ্ণকে পুত্র রূপে লাভ করার জন্য কত কঠোর আরাধনা করেছেন দেবকী বসুদেব। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তারা একটা আশা হৃদয়ে লালন করে এতকাল অপেক্ষা করছেন। দৈববাণী হয়েছে অষ্টম গর্ভে স্বয়ং ভগবান আসবেন, আর ওই কংস দুরমতির প্রাণ সংহার হবে। মথুরার সমস্ত প্রজারা সুখ পাবে, শান্তি পাবে। চোখের সামনে মায়ের সম্মুখে দুরাত্মা কংস সন্তানের, নবজাতক সন্তানের পায়ে ধরে দেয়ালের মাঝে একটা দুটা তিনটা নয় 6টি সন্তানকে আছাড় মারলো। আপনি তো একজন মা, ভাবুন তো বিষয়টা কেমন। চোখের সামনে আপনার সন্তানটাকে আর কেউ নয়, আপনারই ভাই, কাকাতু জ্যাঠতুতু ভাই বোন দেবকী বসুদেব দেয়ালের মাঝে আছাড় মারলো, খুলি চিত্রে গিয়ে পড়লো আপনার চোখের সামনে। আপনি বাঁচতে পারবেন? 6টি সন্তান, একটা মরলো আরেকটা মরলো।
এরপর বুকের মাঝে একটা আশা, অষ্টম গর্ভে ভগবান আসবেন, এই দুঃখ থেকে দূর করবেন, কারাগার থেকে। মাগো দেবকী কি শুধু কারাগারে গো? ভাগবত আচার্যগণ বললেন না, তোমরা মূর্খ যারা তারা বলবে দেবকী বসুদেব কারাগারে। এই জগৎটাই কারাগার, আমরা সবাই কারাগারে আছি গো মা। দেবকী বসুদেবের মতো যারা গোবিন্দের প্রতি ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা রেখে চাতক পাখির নিয়ে অপেক্ষা করবে আর গুণকীর্তন গাইবে নয়ন জলে, কৃষ্ণ আসবে, ভগবান আসবে এই জগৎ কারাগার থেকে আমায় উদ্ধার করার জন্য। এমন করে যারা চাতক পাখির নিয়ে অপেক্ষা করতে পারবে, যতই দুরমতি পতিত পাষণ্ডীর অত্যাচার হোক না কেন, কৃষ্ণ আসবে, এই কারাগার থেকে একদিন মুক্তি লাভ হবে। দেবকী বসুদেব এখানে দুটো চরিত্র কেবল। এই জগৎটাই কারাগার, দুর্গ। ওই দুর্গের অধিপতিনী দুর্গা মহামায়া, যাকে ভগবান দিয়েছেন কৃষ্ণ বিমুখদেরকে শাস্তি প্রদানের দায়িত্ব। তিনি যদি সন্তুষ্ট হন, পৃথিবীতে জীব কারাগারের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করতে পারে। এজন্যই দেখবেন তারই অন্তরঙ্গা যুগমায়া শক্তির প্রভাবে কারাগারের শিকল দরজা আপনা থেকে খুলে গেল। দেখেছেন তো ভগবান যখন আবির্ভূত হলেন, কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার যতায়, কৃষ্ণ ততায় নাহি মায়ার প্রবেশ অধিকার। আমি যদি লীলাগুলো দীর্ঘদিন ব্যাখ্যা করতাম, ভাগবতের এক একটা লীলা তার সঙ্গে তত্ত্ব কি তাহলে বুঝতে পারতেন। এই ভাগবত সাধারণ কোনো গ্রন্থ নয়, ভাগবত কেবল লীলা নয়, এর পশ্চাতে গভীর একটা দর্শন রয়েছে, গভীর তত্ত্ব দর্শন, বিজ্ঞানের যুগসূত্র। আপনি কল্পনা করতে পারবেন না, আজকে গর্ভ ট্রান্সফার করা হয় উন্নত বিশ্বে। যে সকল মায়েরা সন্তান ধারণে অক্ষম, তাদের ভ্রূণকে কালেক্ট করে গর্ভ ভাড়া দেয়া হয়, আরেকটা নারীর গর্ভে সন্তান বেড়ে উঠে। এটাকে গর্ভ ট্রান্সফার বলে পাশ্চাত্য দেশে হয়। অথচ আজ থেকে 5000 বছর আগে আমাদের ভাগবতে গর্ভ ট্রান্সফারের সিস্টেম আছে। দেবকীর সপ্তম গর্ভের সন্তানকে যুগমায়া ট্রান্সফার করে রোহিণীর গর্ভে পাঠিয়ে দিলেন। দিলেন কি দিলেন না? এই সন্তানটাই হলেন অনন্তনাগ ভগবান শ্রী বলরাম। এটাকে গর্ভ ট্রান্সফার বলে। বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে, এটা কি করে সম্ভব? একজনের গর্ভে থেকে সন্তান আরেকজনের গর্ভে চলে গেল, ভ্রূণটা আরেকজনের গর্ভে চলে গেল। সবাই জানলো, কংস জানলো দেবকীর গর্ভপাত হয়ে গেছে, গর্ভ নষ্ট হয়ে গেছে। অথচ ভগবানের অন্তরঙ্গা শক্তি যুগমায়া ওই গর্ভটাকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে, বসুদেবী আরেক স্ত্রী তার গর্ভে প্রবেশ করিয়ে দিলেন। এটাকেই তো গর্ভ ট্রান্সফার বলে। আজকে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদন শুধু বিশ্বে নয়, বাংলাদেশেও হয়। আজ থেকে 5000 বছর আগে টেস্ট টিউবের পদ্ধতি আমাদের মহাভারতে আছে। আপনি কোন দিকে যান, সনাতনীদের অবদান নাই? বিজ্ঞানের কোন দিকটা বলুন, অবদান নেই? আমরা রিসার্চ করি না, গ্রন্থ পড়ি না, জানি না বলে আজ আমরা অন্ধকারে পড়ে আছি। গান্ধারীর 100টা সন্তান হলো। গান্ধারীর বাড়ি কোথায়? আফগানিস্তান। আফগানিস্তানটাই গান্ধার রাজ্য, বর্তমানে হিন্দু শূন্য। সুবল মহারাজের কন্যা গান্ধারী, একটা বাঙালি মেয়ে। একটা বাঙালি মেয়ে যদি 14 বছর থেকেও সন্তান উৎপাদন করে, তার কখনো 101টা সন্তান হওয়া সম্ভব নয়। বিজ্ঞান সমর্থন করেন না, এত শক্তি একটা নারীর হতে পারে না। 100টা পুত্র একটা কন্যা 200 লাখ। তাহলে 101টা সন্তান গান্ধারীর হলো কি করে? তাহলে এই মহাভারতের গল্প কি কাল্পনিক? এটার পিছনে বিজ্ঞান কি বলছে, দর্শন শাস্ত্র কি বলছে? গান্ধারী 101টা বাচ্চা প্রসব করেন না, একটা মাংস পিণ্ড প্রসব করেছেন। তার মাঝে বীজ ছিল। এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এই বীজগুলোকে সন্তানে রূপান্তর করেছিলেন। দ্যাট মিন্স টেস্ট টিউব সিস্টেম থিওরি। যেমন টেস্ট টিউবের মাধ্যমে সন্তান ধীরে ধীরে বড় হয়,
ওই গান্ধারী একটা মাংস পিণ্ড প্রসব করেছে, তার মাঝে বীজ ছিল। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিভিন্ন ঔষধের মাধ্যমে এগুলোকে ধীরে 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 বড় করে তুললেন। এটাই তো টেস্টিং থিওরি। আজকে এই যে আয়ুর্বেদ শাস্ত্র, এটা বেদের একটা অংশ, বেদের একটা অংশ। চিকিৎসা বিজ্ঞানে যাও, 1/3 থিওরি সনাতন থেকে এসেছে। এমনকি আমরা যে বিভাগের সময় কুঞ্জু করি, এই কুঞ্জুর যে ক্যাটালগটা, কুঞ্জুটা যে নির্মাণ হয়, এটার সঙ্গে একটা হায়ার ম্যাথের থিওরি আছে। এই জন্য কুঞ্জু লম্বা হয় না, চ্যাপ্টা হয় না, কুঞ্জুটা গোলাকার হয়। আমরা যে 7 পাকে বিয়ে করি, 6টাও পাক নয়, 8টাও নয়। বলুন তো, যারা বিয়ে করেছেন 7 পাকে কেন বিয়ে করলেন? 6টা পাক দিলেও তো হতো, 9টাও তো হতো, 7টাই কেন দিতে হলো? বিয়ে করার সময় কি কখনো এই প্রশ্নটা জেগেছে? বিয়ে রাতে কেন হয়, দিনে কেন হলো না? বাসর রাত কেন, বাসর দিন নেই কেন? কুঞ্জুটা গোলাকার কেন, চ্যাপ্টা কেন হলো না, লম্বা কেন হলো না? পাক 7টা কেন, 8টা 9টা 6টা হলে দোষ কি? তার সঙ্গে একটা বিজ্ঞান রয়েছে, তার সঙ্গে একটা দর্শন রয়েছে। সনাতনীদের প্রত্যেকটা কার্যের সঙ্গে একটা দর্শন রয়েছে, সনাতনীদের প্রত্যেকটা কার্যের সঙ্গে একটা বিজ্ঞান রয়েছে। কারণ অহংকার of oil that is not too superior to me, everything rests upon me as Palar Strangon that said omnipotent maker Krishna 7 chapter 7 bar Srimad Bhagavad Gita. I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person perfectly know the end gets in my devotional service and worship me with all their heart. Say omnipotent maker Krishna Srimad Bhagavad Gita 10 chapter 8 bar। ভগবান থেকে শ্রেষ্ঠ জগতে আর কিছু নাই, তার নাম সনাতন। তার সকল তত্ত্ব দর্শনের দ্বারা এই জগতের সকল সনাতনীদের কার্যক্রম প্রতিষ্ঠিত। আমি একটা একটা করে ব্যাখ্যা করব। আমি শুরু করেছিলাম বিষাদ দিয়ে, তারপর আমরা মহাভারতে প্রবেশ করেছিলাম সুরসেনের লীলা। আমি ধীরে ধীরে আসবো, একটা একটা করে শেষ করে আসছি। যে বিষয়টা আসবে, এই বিষয়টা শেষ না করলেও আপনাদের মনে আবার তৃষ্ণা জেগে যাবে। 7 পাক থিওরিটা কি ভালো করে বুঝবেন। আমি কেবল আংশিক বলে যাচ্ছি, আবার আসলে এগুলো দীর্ঘদিন সময় নিয়ে ব্যাখ্যা করতে সহজ হবে। কোন বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন হয়, হয় কি হয় না? দেখবেন কুঞ্জুটা গোলাকার, চ্যাপ্টা নয় কেন, লম্বা কেন নয়। বর মাঝখানে বসলো, কনে কি করছে? বরের চরণে কি দিচ্ছে? পুষ্প দিচ্ছে। তাহলে পুষ্প তো গুরুদেবের চরণে দেয়া যায়, ভক্ত বৈষ্ণবের চরণে দেয়া যায়, ভগবানের চরণে দেয়া যায়। আবার ভগবানের প্রসাদী পুষ্প গুরুদেবকে দেয়া যায়, কিন্তু সাধারণ মানুষকে কখনো দেয়া যায় না। তাহলে একটা সাধারণ মানুষ বিয়ে করতে বসলো, তার চরণে পুষ্প দেয়া হচ্ছে কেন? প্রশ্ন আসতে পারে না? বিবাহের সময় এই বর সাধারণ মানুষ নয়, তিনি নারায়ণ স্বরূপে বসেছেন। ভালো করে বুঝবেন, এই মণ্ডপটা হচ্ছে সাধারণ কোনো জায়গা তখন নয়। এটার যে স্ট্রাকচার, কুঞ্জুর যে স্ট্রাকচার, কুঞ্জুর যে স্ট্রাকচারের থিওরিক্যাল সিস্টেম এক্সপ্লেইনিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইম্পার্শিয়াল, এটার গুরুত্ব আছে। বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন হয়, এই জন্য কুঞ্জুটা গোলাকার। দেখবেন এই জগতে, ভারতবর্ষে সবচেয়ে বড় আবিষ্কার হলো বিন্দু। এই বিন্দু থেকেই জগতের সৃষ্টি। কথা বুঝতে পেরেছেন? বিন্দু, বীর্যকেও বিন্দু বলা হয়। বিন্দু থেকে জগতের সৃষ্টি। বিন্দু ছাড়া সিন্ধু হয় না। এই জন্য আমরা কবিতা পড়েছি কি, বিন্দু বিন্দু জল থেকেই কি সৃষ্টি হয়? মহা সিন্ধুর সৃষ্টি হয়। তাহলে এই দেখুন, বিন্দু মাঝখানে বর বসছে বিন্দু রূপে, নারায়ণ স্বরূপে। কনে কম্পাসের কাটার মতো ঘুরছে, দেখবেন তো ঘুরছে। যে ভুলটা আমরা করি, যিনি কনে ঘুরছেন, 7টা পাক দিচ্ছেন, মাঝখানে বরকে রেখে বৌদিরা তার সঙ্গে সেজে গুজে উঠেছেন, ফুলের সাজি হাতে নিয়েছেন। মালা যখন কনে দেবে, অর্ধেক বৌদিরাও বিয়ে বসে ফেলছেন। কথা বুঝতে পারছেন? কথাটা বুঝতে পারেননি? মানে কনে যদি খাটো হয়,
বরের মাথায় মুকুট, কনে নাগাল পাচ্ছে না, অর্ধেক মালা বৌদিরাই দিয়ে দিচ্ছে, কিংবা কনের হাত ধরে বৌদিরাও মালা দিতে সহায়তা করছে। এটাই সবচেয়ে পাপ, অপরাধ। এমন যদি অর্ধেক বিয়ে হয়ে থাকে তাহলে বুঝতে পারছো কার কার হয়েছে। বিবাহের মণ্ডপ কুঞ্জুর থিওরিটা যে ব্রাহ্মণ ঠাকুরদা বিয়ে পড়ান, তিনি তো কেবল বিয়ের কয়েকটা মন্ত্র শিখেছেন, আর কিছু জানেন না। অপরাধ নেবেন না আমার কথায়, বাস্তব কথা বলছি। তিনি যদি বিবাহের আগে এই বিষয়গুলোকে বলে দিতেন, সমস্যা হতো না। 7 পাক মানে 7টা প্রতিজ্ঞা। বলুন তো কি প্রতিজ্ঞা করে এসেছেন? একদিকে বাজনা বাজতেছে, কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে ফুলে পাইলো ভ্রমরা, ময়ূর বেশেতে সাজে রাধিকা, এটা গান করতে কে? আরেকদিকে ব্যান্ড পার্টি, কুঞ্জুর তলে যে কনের বাবা বসছে, সেও মন্ত্র ভালো করে বুঝতেছে না এই বাজনার জন্য। ঠাকুর দাও যদি অনুষ্কারের বিসরং যদি সংস্কৃতি হতং সকির তলে লুকাইতং, এগুলোও যদি বলেন, যারা শ্রোতা ওরাও গণ্ডমূর্খ, সংস্কৃত সম্পর্কে ধারণা নাই, যা খুশি তা কোনো ক্রমে বলে, গোত্রটা ছিঁড়ে, দুর্বাটা ছিঁড়ে, কাইসাটা ছিঁড়ে কোন ক্রমে দিয়ে চলে এলাম। তারপর নাই শুরু হলো, বাজনা শুরু হলো। কিন্তু বিবাহের যে বিশেষ থিওরি সেটা কেউ জানলো না, যে 7টা পাক কেন। কখনো কি আপনাদের মনে প্রশ্ন জেগেছে? বলুন তো, বিয়ে যে করেন, আমি না হয় এখনো করি নাই, বিবাহের নাম কি? ও মায়েরা, বিয়ে যে করছো, বিয়ার নাম কি? তা মনে কইলে আবার কি তা বিয়ার আমার নাম আছে? হরি বল, কাপড় টাপড় সব খুলে দাও, ভক্ত আরো আসবে। বিবাহ যে করলাম, বিবাহের নাম কি? আমি যে বিবাহটা করলাম তারও তো একটা নাম আছে। বিবাহ কয় প্রকার? আমি যে বিবাহ করলাম অগ্নি সাক্ষী রেখে 7 পাক দিয়ে, এই বিবাহকে ব্রাহ্ম বিবাহ বলে। বিবাহের প্রকার রয়েছে। কেউ পালিয়ে কালীবাড়িতে, দুর্গা বাড়িতে, গোপীনাথের মন্দিরে, মদন মোহনের মন্দিরে গিয়ে মালা বিনিময় করে বিয়ে বসলো। এই বিয়ের নাম কি? গান্ধর্ব বিবাহ। এই বিবাহের উৎপত্তি দুষ্মন্ত শকুন্তলা করেছিল মহাভারতে। আমি যে অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ করছি, এটাকে ব্রাহ্ম বিবাহ বলে। আমি যে 7 পাক দিলাম, 7টা প্রতিজ্ঞা করেছি, আমি প্রতিজ্ঞাই জানলাম না। সাদা কাগজে কারো যদি সাইন নিয়ে আসা হয়, সে যদি জানেই না কাগজে কি লিখা, কিংবা পরে কি লিখে দেয়া হবে, তার বাড়ি লিখে দেয়া হলো না জমি লিখে দেয়া হলো, সে তো কিছুই জানলো না। আপনি বিবাহের সময় প্রতিজ্ঞা করে আসলেন, কিন্তু আপনি প্রতিজ্ঞা কি জানলেন না। ঠাকুরদা যা বলছে মন্ত্র, আপনিও তাই বলছেন। মন্ত্রের যদি বাংলা না জানেন, অনুভূতি হবে কি করে? একটা প্র্যাকটিক্যাল ঘটনা বলি। এক মাস্টার্স পড়ুয়া ছেলে বিয়ে করতে বসেছে, এগুলো দেখা ঘটনা। ঠাকুরদা বলছেন নম নম বিষ্ণু নম অদ্য। ছেলেটাও সঙ্গে সঙ্গে বলতেছে তুতা পাখির মতো। এক সময় ঠাকুরদা বলেন জলে হাত দাও, সে বলে জলে হাত দাও। ঠাকুরদা বলছেন দান দুর্বা নাও, দান দুর্বা নাও। তোরে আমি কইছি দান দুর্বা নিতে, তুই আমার লোকে কস দান দুর্বা নাও। ঠাকুরদা আমি ভাবছি এটাও তো মন্ত্রই। আমাদের অবস্থা হলো তাই, তাই হলো আমাদের অবস্থা। সংস্কৃত যিনি উচ্চারণ করছেন তারও সঠিক ধারণা যদি না থাকে, আর আমি যদি বাংলা না জানি, আমি কি বললাম? আমি যে অঞ্জলি দিলাম মায়ের কাছে, বলুন তো এতদিন যে দুর্গা পূজায় অঞ্জলি দিলেন, যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি অঞ্জলি দিলেন বলেন তো, বাংলাটা কি? কি এতদিন মাকে বললেন? আমার তো মনে হয় 100 জনের মধ্যে 99.5 জনই বলতে পারবে না এতদিন কি অঞ্জলি দিল। কার দোষ? এই দোষ কে নেবে সমাজে? এই দোষ কে নেবে? দোষ কারো নয়, দোষ আমাদের কপালের। আমাদের এই বাংলাদেশে কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নাই। যেমন ধার্মিক মুসলমানদের মাদ্রাসা আছে, মক্তব আছে,
যেখানে গিয়ে তারা পড়াশোনা করে জানতে পারছে। কথা বুঝতে পেরেছেন? দ্বিতীয় কথা, যারা ধর্ম রক্ষার দায়িত্ব নিয়েছেন, শুধু ব্রাহ্মণদেরকে দুষলে হবে না। তারা যে আমাকে ধর্মীয় শিক্ষাটা দেবে, তারা যে কেবল এই গ্রন্থ নিয়ে পড়ে থাকবে, তাদের পেট চালাবে কে? তাদের পেট চালানোর দায়িত্ব কি আমি সমাজ নিতে পেরেছি? আমি লক্ষ টাকা দিয়ে দুর্গা পূজার ডেকোরেশন করতে পারি, কিন্তু ব্রাহ্মণ ঠাকুরদাকে পূজার দক্ষিণা দিতে গিয়ে আমার হৃদয় কাঁপে। আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে সাউন্ড আনতে পারি, কিন্তু যখন আমি পূজার বাজার করতে যাই তখন আমি বলি একটা পূজার জন্য ধুতি দিও। ঠাকুরদা ধুতি পরেছেন, গামছা দিয়ে বের দিতে হয়, সব দেখা যায়। এই দায়কে শুধু ব্রাহ্মণকে দুষলে হবে না। যে ব্রাহ্মণকে দায়িত্ব দেয়া হলো, তিনি শাস্ত্রের জ্ঞান মানুষকে দেবেন। অন্তত সনাতন ধর্মের জ্ঞান যদি কেউ একটু হলেও লাভ করতে চায়, 10 থেকে 15 লক্ষ টাকার গ্রন্থ তার কিনা প্রয়োজন। আমি অনার্স ফার্স্ট ইয়ারে থাকতে 7 লক্ষ টাকার গ্রন্থ সংগ্রহ করেছি। 7 লক্ষ। একটা মহাভারত যদি কিনতে হয়, বাংলাদেশ মূল্য 55,000 টাকা। 1 লক্ষের উপরে শ্লোক আছে, পড়বে কে? সময় কই? আর পড়ার পরে এক্সপ্লেইন করে মানুষকে বুঝানোর সময় কই? আমরা এই যে কীর্তন নিয়ে মজে আছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে কীর্তন হলো। যদি কেউ জিজ্ঞেস করে, ও মা, আজকে 56 প্রহর কীর্তনের 3য় দিনে গিয়ে কি শিখলে, কি জানলে, কি বুঝলে? আর কইও না, আসরে যা জমা জমছে কান্দাইয়া ফেলাইছে আসর তারে। কোন পার্টি? এই তো কোন সময় উঠবো রে সাফালির মা? কইস না, সংসার লইয়া যে কি মরছি রে, কীর্তনটাও যাইতে পারলাম না। কোন সময় উঠবো? আবার কালকে উঠবো 11টায়। যাও এবার ওই বললো 11টায় যাই। মাই গো, কি বাপদা জমাইছিল। তবে আর কইস না রে শ্যামানন্দের মা, আজকে কিছু একটু ফুইরা গেছে, লবণ কম হইছে। এই শিখলে কীর্তন থেকে? কথা উত্তর দাও, কি শিখলে 56 প্রহর কীর্তন থেকে? আমি যদি প্রশ্ন করি, শ্রী শ্রী তারক ব্রহ্ম নাম সংকীর্তন কমিটি থেকে যতজন আছো, বলো এই তারক ব্রহ্ম আর শ্রী শ্রী, এখানে 2টা শ্রী কেন? উত্তর দাও। এই 56 প্রহর কীর্তনে কি শিখলে? উত্তর দাও আমায়, বলো। শ্রী শ্রী, এখানে 2টা শ্রী কেন? আর এই তারক ব্রহ্ম নাম সংকীর্তন মানে কি? আমি চ্যালেঞ্জ করছি, 99.5 জন বলতে পারবে না। আমি কীর্তনের বিরোধী নই, আপনি তত্ত্ব জানুন। যার কারণে আজ হিন্দুদের এই দুদৈব অবস্থা, যার কারণে আজ হিন্দুদের পতন। দুফুটা চুকের জল ফেলে চলে গেলাম, ভাবলাম অনেক পুণ্য হয়ে গেল, গন্ডা কচু হয়েছে, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয়নি। এত সহজ নয় প্রেম লাভ করা, এত ভক্তি লাভ করা সহজ নয়, কিচ্ছুটি হয় নাই। ভগবান স্পষ্ট বলে দিলেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়া ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। শোনো অর্জুন, আমার সকল কিছু তত্ত্বগতভাবে জানতে হবে। তত্ত্ব যদি না জানো, ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন, বারবার তোমাকে জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে। কেবলমাত্র তত্ত্বই পারে মনুষ্য জীবকে এই দুঃখ থেকে নিবৃত্ত করতে। One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his birth again in this material world but attain my eternal. Abudu Arjun said, all power supreme being Krishna. Srimad Bhagavad Gita 4th chapter 9 verse. Oh my dear Arjun, please listen extreme attentive what I say. The all power supreme being Krishna said, Srimad Bhagavad Gita 4th chapter 9 verse. One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his part again in this material world but attain my eternal. Abudu Arjun, তত্ত্ব যদি না জানো, ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়াতি মামেতি সর্জুন, কোনদিন তোমার দুঃখের নিবৃত্তি হবে না, হবে না। যার কারণে আজ সনাতন ধর্মের ক্ষয়িষ্ণুতা হচ্ছে, লাভ জিয়াদ বাড়ছে, ধর্মান্তরিতা বাড়ছে।
আমরা দিন দিন ধর্ম প্রতিপালন থেকে সরে যাচ্ছি, কারণ আমরা মানুষকে উত্তর জানাতে পারছি না। আমার প্রত্যক্ষ একটা ঘটনা, রথে গিয়ে এক ছেলে তার বাবাকে বারবার প্রশ্ন করছে, ও বাবা, ও বাবা, জগন্নাথের হাত কই, পা কই? ও বাবা, জগন্নাথের চোখ এত বড় বড় কেন? বাবা ছেলে বলে, চুপ কর, এত প্রশ্ন করো, চুপ কর, এত প্রশ্ন করো। ছেলে কৌতূহল বশত প্রশ্ন করতে পারে না। বাবা নিজেই জানে না এক কানা আরেক কানারে পথ দেখাবে কি করে, কি করে পথ দেখাবে? এক গুমাউরা আরেক গুমাউরাকে জাগাবে কি করে? আজকে যদি সন্তানকে ওই প্রশ্নের উত্তর বাবা দিতে পারত, তাহলে জগন্নাথের প্রতি সন্তানের প্রেম, ভালোবাসা, ভক্তি লাভ হতো, বৃদ্ধি হতো, জগন্নাথের প্রতি অনুরাগ বাড়ত। কিন্তু সেই তত্ত্ব বাবা নিজেই জানে না। আমরা মনে করি রথে গিয়ে দড়ি টানলে আমাদের জনম ধন্য। এত দড়ি টানো, এত কলা ছিটাও আর ধরো, কই কোনো মঙ্গল তো হয় না রে বাপ। এত কলা ধরাধরি, কেউ দেখবে লুট ছিটাইয়া দৌড়াইয়া ইডাইয়া চৌকো নাকো কানো, এই পনাতীর্থে অদ্বৈত বাড়ি খেলনা দিয়া ইডাইতে ইডাইতে এক বেডির চৌকো গিয়া পড়ছে, চোখ কানা হয়ে গেছে গা, লুট দইরা। গো রাধাকান্তের মা রে, তোর কত ভাগ্য, তুই লুট ধরছস। আবার গান গায়, আমার সারা জীবন ভরা হইল না লুট ধরা। সারা জীবনের মধ্যে একটাও তেল ধরছস না, বাতাসা ধরছস না, কমলা ধরছস না, খেলনা ধরছস না, গান গাছ কেন? সারা জীবন বলা হইল না লুট ধরা। এটা কোন লুট? এই দড়িটা কি? এই যে দড়ি ধরে টান, দৌড়া দৌড়ি, কার আগে কে রথের দড়ি ধরবে? হাই রে দৌড়, একজন আর একজনের সঙ্গে মারামারি, কাসলা কাসলি, দৌড়, কার আগে কে দড়ি ধরবো। অথচ দড়িটা কি? এই যে দড়ি ধরে টানা, দড়ি মানে কি, তত্ত্ব কি, কজন জানি আমরা? This is fact. This is theoretical point. This is universal truth. What I say. এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, এটার বাহিরে যাওয়া যাবে না। I've forgotten this universal truth. Omnipotent Maker Krishna is most commemorated of our life that causes to suffer most and excessively all time in all situation. এটা থেকে আমরা সরে গিয়েছি। একটা একটা করে তত্ত্ব জানো, আমি যতগুলো বলছি দড়ি থেকে শুরু করে প্রথম দিন থেকে, আমি কাল থেকে আরো 3 দিন আছে, আমি চেষ্টা করবো সবকিছু সমাধান করে যেতে। একটা একটা করে শেষ করি, নতুবা কিছুই জানা হবে না। কুঞ্জুতে যে কনে উঠবে, মনে রাখবে কখনো দড়ির মালা দিয়ে বিবাহ করবে না। দড়ির মালা বুঝো গো? এই বাজার থেকে একটা ফুলের লর আনলো, গিট্ট দিয়া সাধুকেও পরাইয়া দিল, বৈষ্ণবকেও পরাইয়া দিল, রাজনৈতিক নেতা হেরেও পরাইয়া দিয়ে দিল। অথচ ভগবান বললেন সপ্তম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে, অকঙ্কার অফ অয়েল, দ্যাট ইজ নট সুপিরিয়র টু মি, এভরিথিং রেস্টস আপন মি অ্যাজ পালার স্ট্রাং অন থ্রেড। থ্রেড মানে কি? সুতা। মত্ত পড়তারম নো অন্য কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রথম সূত্রে। সূত্রে মানে কি? সুতা। মণিগণা ইব, সূত্রে যেমন মণি সমূহ গাথা থাকে, এখানে সুতা আছে কিন্তু দড়ি না। সূত্রে 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 যেমন মণি সমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে অতপ্রতভাবে জড়িত থাকে। আমরা জগন্নাথের ভক্ত রঘুনন্দন হতে পারিনি, রঘুনাথ হতে পারিনি যে ওই কলার বাকল দিয়ে মালা গেতে নিয়ে যাব, পূজারি গলায় দিল না বলে জগন্নাথ মালা নিল না, স্বপ্নে দেখালো। আমি সেই ভক্ত হতে পারিনি, আমি রঘুনাথ দাস হতে পারিনি যে আমি 8-10 দিনের পচাবাসী অন্ন জগন্নাথের ড্রেন থেকে তুলে খাবো। জগন্নাথের ওই পচাবাসী 8-10 দিনের অন্ন আমি যদি খাই, প্রসাদ ভেবে আমার পেট খারাপ হবে, কিন্তু রঘুনাথ দাস যদি খান, তার উচ্ছিষ্ট খাওয়ার জন্য মহাপ্রভু স্বয়ং আসবেন। আমি সেই স্তরে যেতে পারি নাই। এই জন্য মনে রাখবে মায়েরা, কখনো দড়ি দিয়ে মালা দিতে নেই, গুরু বৈষ্ণবকেও নয়, বিবাহের মণ্ডপেও নয়, এমনকি
কাগজের মালা, কীর্তনিয়া পার্টিদেরকে আমরা কাগজের মালা দিই দেখবেন, আবার ওই ভক্তদের মাঝে একজনের গলায় আর একজন কাগজের মালা দিয়ে হাই রে কুলাকুলি। বিবাহের সময় কাগজের মালা দেয়া হয়। যে পুষ্প গ্রাণহীন তাহা কখনো গুরু বৈষ্ণব ভগবানের গলে দেয়া যাবে না, অপরাধ হবে। সকল পুষ্প দিয়ে মালাই কখনো দেওয়া যাবে না। হরিভক্তি বিলাস একটা লিস্ট দিয়েছে কোন কোন পুষ্প দেয়া যাবে, কোন কোন পুষ্প দেয়া যাবে না। এই জন্য কাগজের মালা দিয়ে বিয়ে হলে তামসিক বিবাহ, এটা হবে না। সকল পুষ্প কি করতে হবে? যিনি কনে বউ যিনি, তিনি কি করবে? নিজের হাতে পুষ্প দিয়ে মালা গাঁথবে। দেখুন একটা মহাজন পদ বলছেন, সখীরে আজি চয়ন চয়ন করিয়া পুষ্প মনোরঙ্গে গাতিব মালা পরাব আমার প্রাণনাথের গলে। চয়ন করিয়া পুষ্প কি মনোরঙ্গে গাতিব মালা পরাব আমার প্রাণনাথের গলে। যারা কুঞ্জুতে উঠবে, যারা পার্লার থেকে সেজে গুজে আসছো, এই নিয়ে আমার কথা নাই, একটু নারী সাজগুজ বিবাহে করবে, এটা সমস্যা না। কিন্তু যারা উঠেছ তারা সবাই সখী সদৃশা। কি সখী? তোমার পরিচয় কাকা তো বৌদি না, পিস্তা তো বৌদি না, তুমি এখানে কি সখী, সখী সদৃশা। তিনি পুষ্পের ডালি হাতে নিয়ে দাঁড়িয়ে সহায়তা করতে পারেন, এটা ঠিক আছে। কিন্তু কনে একা একা হাঁটবে কুঞ্জুতে, কেউ তাকে ধরে ধরে হাঁটাতে পারবে না। কথা বুঝতে পেরেছ? দেখবা এমনিতে যত স্মার্ট ও কুঞ্জুর তলে তাই কুস্তাই চিনে না, আটতে আটতে গুম দড়িলাই আইছে একেবারে। বিবাহ দুঃখ নয়, মঙ্গলাচরণে সিঁদুরের ফুটা দেওয়ার সময় হাই রে কান্দা কান্দি যে শুরু হয়, এ কি আশ্চর্য। অধিবাসীর টিকা ছেলেকে দেবে, হাই রে কান্না শুরু হয়। বিবাহ কান্না নয়, এগুলো বুঝো, এটা কান্নার বিষয় না। বিবাহ শব্দের অর্থটা কি, এই বিষয়গুলো কে জানাবে বলুন? পৃথিবীতে সনাতন ধর্মের যে বিবাহের থিওরি, কোথায় পাবে এই থিওরি? এই তত্ত্ব পাবে কোথায়? এই যে বিবাহের মন্ত্রের বাংলাটা জানলেই তো বুঝবে। আজ থেকে তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। ভাবুন তো একবার, অনুভব করুন তো, এই বিবাহের মাধ্যমে স্ত্রী অর্ধাঙ্গিনী হবে, অর্ধেক অঙ্গের অধিকারিণী। পুরুষ অর্ধাঙ্গ হবে, অর্ধেক অঙ্গ হবে।